নবীজি বলেছেন মান আহাব্বা হাদাইন, দুইজনকে দেখাইয়া বললেন যারা এই দুইজনকে মহব্বত করবে, এই দুইজন মানি হাসান এবং হুসাইন। মান আহাব্বা হাদাইন, নবীজি বলেছেন যারা যেই ব্যক্তি এই দুইজনকে ভালোবাসবে, এই দুইজন মানে কে? হাসান এবং, সবাই মহব্বতে বলুন হাসান এবং, দেন না স্লোগানের মতো হাসান এবং। যেই দুইজনকে ভালোবাসবে, এক নম্বর ওয়া আহাব্বা আবাহুমা, এবং এই দুইজনের বাবাকে ভালোবাসবে। কি নাম বলেন? ওয়া আহাব্বা উম্মাহুমা, এই দুইজনকে আম্মাকে ভালোবাসবে। কি নাম? হ্যাঁ, তাহলে 2 1 3 1 কয়জন হলো? হ্যাঁ বলেন, হাসান হুসাইন আলী, বলেন আবার হাসান হুসাইন আলী। নবীজি বলেছেন কায়দা করে, সুন্দর করে, একেবারে ক্লারিফাই করে বলেছেন যারা এই দুইজনকে ভালোবাসবে, এই দুইজনের আব্বাকে ভালোবাসবে, এই দুইজনের আম্মাকে ভালোবাসবে, কানা মাই ফি দরজাতি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আমি যেই পর্যায়ে, যেই স্টেজে থাকব, আমার ওই মহব্বত করনেওয়ালা উম্মত আমার সাথেই থাকবে। কি বললাম? কিছু মহব্বত জাহান্নামে নেয়, কিছু মহব্বত, বলেন তো হযরতে হাসান হুসাইন কোথায়, জান্নাতে না জাহান্নামে? আওয়াজ দেন। শুধু কি জান্নাতে না জান্নাতের সর্দার? হযরতে আলী কোথায় যাবেন? এই কথা কি কঠিন বলতেছি? সহজ, আপনারা যেভাবে বুঝেন। হযরতে ফাতেমা কোথায় যাবেন? জান্নাতের রমণীদের সর্দার। পেয়ারা নবী বলেছেন যে যাকে মহব্বত করে সে তার সাথেই থাকবে। হুসাইনের মহব্বত যদি না থাকে, 10 দিনের মাহফিল কেউ করে? গাউসে কমিটির ভাইয়েরা ধন্যবাদ জানাচ্ছি। ভালোবাসাটা কার? চেয়ারম্যানের না হুসাইনের? আওয়াজ দিয়ে বলেন কার? হুসাইনের ভালোবাসা যদি হয়, আমার প্যারা নবী বলেন, তাহলে যে হুসাইনকে ভালোবাসবে, হুসাইন যেখানে সেও সেখানে। যে হাসানকে ভালোবাসবে, হাসান যেখানে সেও সেখানে। যে হযরতে মাওলায়ে কায়নাত মাওলা আলী শের খোদাকে ভালোবাসবে, মাওলায়ে কায়নাত যেখানে সেও সেখানে। যে খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসবে, ফাতেমা যেখানে সেও সেখানে। আমি নবী গ্যারান্টি দিচ্ছি, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, হাসান হুসাইনের আব্বা হযরতে মাওলা আলী শের খোদাকে ভালোবাসবে, ওনাদের আম্মা হযরতে ফাতেমাতুজ জাহরাকে ভালোবাসবে, তারা যেহেতু আমার সাথে থাকবে, তাদেরকে মহব্বতকারীও আমি নবীর সাথে ওই স্টেজে, ওই পর্যায়ে থাকবে যেখানে আমি নবী অবস্থান করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু মহব্বত আছে মানুষকে জান্নাতে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে হাসান হুসাইন জান্নাতে, যারা মহব্বত করবে তারাও। এবার সবার কাছে একটু জানতে চাই, সবার কাছে, একজনও জুবান বন্ধ রাখতে পারবেন না। ছোট বড় বৃদ্ধ, দাড়ি পাকা দাড়ি সারা যা আছে, সবাই আমার এই প্রশ্নটার জবাব দেবেন, এজিদ কি জান্নাতে না জাহান্নামে? সবাই কয় নাই তো? এজিদ কি জান্নাতে না জাহান্নামে? এখন এজিদরে যারা মহব্বত করবে, এরা মহব্বত কয় প্রকার হলো? কিচ্ছা খতম, আজকের ওয়াজ শেষ। মহব্বত কয় প্রকার? একটা জান্নাতি মহব্বত, বলেন, একটা জান্নাতি মহব্বত আর একটা জাহান্নামী মহব্বত। আমি জানতে চাই, এজিদ কি ভালো না খারাপ ছিল? শুধু খারাপ নাকি খারাপের নাটের গুরু? খারাপের মানে একেবারে জীবন্ত শয়তান ছিল। কি ছিল? জীবন্ত শয়তান ছিল। এজিদের বড় বৈশিষ্ট্য ছিল বোতলওয়ালা। কি ওয়ালা? বোতলওয়ালা। বুঝেন তো?
হাতে বোতল থাকতো, পানির বোতল, কিসের? আওয়াজ দেন, মদের বোতল। মদ কি ভালো না কালো? কালো। ভালো না খারাপ? হ্যাঁ, বুড়া বুড়া আওয়াজ আইতেছে আমার কানে। আমি বুড়ো বুড়ো আওয়াজ শুনতেছি, যুবনরা কয় না। আমি জানতে চাই মদ কি ভালো না খারাপ? ইয়াবা ভালো? লাল লাল ট্যাবলেট আছে না কতগুলো, কি জানি বলে, বলে না বাবা, বাবা কয় বাবা। ভালো না খারাপ? হ্যাঁ, হাতে নেব, খাবো, কথা বলেন না। তোমরা কেউ হাতে নেবা, খাবা, প্রমিস? হাত তুলে দেখো, আমি দেখতেছি ভালো করে। আল্লাহ, এই যুবকরা হাত তুলেছে একটা প্রতিজ্ঞা করার জন্য, সবাইকে কবুল করে নেন। আর একটু মহব্বতে আমিন। যারা এজিদকে মহব্বত করে তারা শুধু এজিদি না, তারা মদদিও। কথা বলেন ঠিক কিনা? কারণ এজিদ মদ খাইতো, মদ। কোন ভালো মানুষ এজিদের পক্ষ নিতে পারে? আর আমার হুসাইন জান্নাতি, দেখলো সওয়াব, স্মরণ করলো সওয়াব, মহব্বত করলো সওয়াব, একটু চোখের পানি ছেড়ে দিল সওয়াব। ইমাম হুসাইন, কথা বলেন ঠিক কিনা বাবা? আমার ভাইয়েরা, যাদেরকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, সাক্ষী দিয়েছেন আমার দয়াল নবী। তাদের একজন ইমাম হুসাইন। প্যারা নবী নামাজ পড়াচ্ছেন মসজিদে নববীতে, এশার নামাজ। কোন নামাজ? কয় রাকাত? ফরজ কয় রাকাত? কথা বলেন না। হ্যাঁ, একদিনে নামাজ কয় ওয়াক্ত? হ্যাঁ, আবার বুড়া বুড়া আওয়াজ আইতেছে, কয় ওয়াক্ত? হ্যাঁ, জোহরের নামাজ দিনে না রাইতে? আসরের নামাজ? এই যুবকরা, মাগরিবের নামাজ? মাশাআল্লাহ। এশার নামাজ? ফজরের নামাজ দিনের 9টায়? হ্যাঁ, কি কইলাম দে? দিনের 9টায়। সূর্য ওঠার আগে না পরে তো তুমি ঘুমাইয়া নামাজ পড়া যাবে? নামাজ পড়তে হলে ঘুমে থাকতে হবে না ঘুম থেকে উঠতে হবে? সবাইকে উঠো, কথা কয় না। এই উঠো। আচ্ছা, অতীতে যা হয়েছে ভবিষ্যৎ কিরকম হবে? উঠবা না ঘুম যাবা? সবাই something problem, there is something problem. ইমাম সাহেব কই? হ্যাঁ, ও ইমাম সাহেব না? এদেরকে চেনা যায়? আপনি চিনেন এদেরকে? হ্যাঁ, না চিনলে ঠিক আছে, চিনলে তো মসজিদে আসে। ইমাম সাহেব যদি চিনে তাইলে মসজিদে আসে। আমি আর অন্য কিছু মনে করার সুযোগ, ঠিক কিনা বাবা? ইমাম সাহেব যদি বলে আমি চিনি, তাই আর অন্য কিছু মনে করার কোনো কারণ নাই। বাবা, ঘুম যদি যাও, এই ঘুমের মধ্যেই যদি একই ঘুমে যদি কিয়ামত পর্যন্ত চলে যায়, সম্ভব তো? কথা কয় না। ঘুম থেকে তোলেন কে? আর যদি আল্লাহ চায় এই ঘুমের মধ্যেই শেষ, আল্লাহ পারে কি পারে না? সেই জন্য ঘুম থেকে উঠার চেষ্টা করো। ডায়াবেটিসের জন্য, হাঁটার জন্য না নামাজের জন্য? এতদিন শুনে না, উঠে না। ঢাকা শহরে, এই শুনেন ইন্টারেস্টিং কথা, ঢাকা শহরে, এই বাবুরা, কি হয়েছে রে? হ্যাঁ, ও উইকেট একটা পড়ে গেছে না? হাই হাই, ছোট বাচ্চা, আল্লাহ হেফাজত করছে, আল্লাহ হেফাজত করছে। হ্যাঁ, হ্যাঁ বাবুরা, তোমরা ওদিকে চাইও না, ছোট বাচ্চা। হ্যাঁ, একটু মহব্বতে দরুদ শরীফ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ
मग़ज़ कुरान रूहे ईमान जान दी हस्त हुब्बे रहमतुल लिल आलमीन सलातुनिया तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलमों से है चुप जाने वाले सलातुनिया सलामुनिया अमर भाईरा नबीजी नामाज पढ़ाচ্ছেন ইশার নামাজ ইমাম রাহমাতুল লিল আলামিন মুক্তাদি হলেন প্যারা নবীর সাহাবায়ে কেরাম জোরে বলুন না সুবহানাল্লাহ তো মসজিদে যখন ইমাম সাহেব নামাজ পড়ান উনি রুকুতে কতক্ষণ থাকেন মানে আপনি কয়বার তাসবিহ পড়তে পারেন এটার কিন্তু একটা আইডিয়া আপনার হয়ে যায় উনি সিজদায় কতক্ষণ থাকেন আপনি কয়বার তাসবিহ পড়তে পারেন এটার একটা আইডিয়া হয়ে যায় হতে পারে কেউ মনে করেন 15 বা 20 সেকেন্ড থাকে কেউ 30 সেকেন্ড থাকে কেউ আরেকটু বেশি থাকে কেউ আরেকটু কম থাকে কথা বলেন ঠিক কি না সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল এতটুকু বলতে 10 সেকেন্ড বা 12 সেকেন্ড লাগে তাই না তো আমি যদি 7 বার পড়ি এটা হয়তো 30 সেকেন্ডে লাগবে কথা বলেন ঠিক কি না প্রতিটা মসজিদের ইমাম সাহেব কতক্ষণ রুকুতে থাকেন মুক্তাদিদের আইডিয়া হয়ে যায় কতক্ষণ সিজদায় থাকেন মুক্তাদিরা তা অভ্যস্ত হয়ে যায় আমার প্যারা নবীর পেছনে যারা নামাজ আদায় করতেন নবীর সাহাবায়ে কেরাম সবাই জানতেন নবীজি কতক্ষণ সিজদায় থাকেন কতক্ষণ রুকুতে থাকেন কিন্তু যেই দিনের এশার নামাজের কথা আমি বলছি সেই দিন প্যারা নবী রাহমাতুল আলামিন এই 4 রাকাত নামাজের 8টা সিজদার কোন একটা সিজদা এত লম্বা করে দিলেন নবীজি মাথা তুলছেন না যেখানে হয়তো 1 মিনিট থাকার কথা এখানে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট হয়ে যাচ্ছে কিন্তু প্যারা নবী সিজদা থেকে মাথা মোবারক উত্তোলন করছেন না পেছনে সাহাবায়ে কেরাম সিজদায় কারণ ইমাম যদি মাথা না তোলে কোনো মুক্তাদি সিজদা থেকে মাথা তুলতে পারে আমার ভাইরা প্যারা নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে আছেন সিজদা থেকে মাথা উত্তোলন করছেন না সাহাবায়ে কেরাম সিজদায় পেছনে যারা নবীর পেছনে যারা ইক্তেদা করেছেন তাদের মধ্যে একজন সাহাবীর নাম ছিল হযরতে শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সাহাবী মনোযোগ আছে আপনাদের শাদ্দাদ বিন আউস তিনি মনে মনে আশঙ্কা করছেন নবীজির কোনো অসুবিধা হইল কিনা নবীজির কষ্ট সাহাবায়ে কেরাম কখনোই সহ্য করতে পারে না নবীজি কোনো কষ্টে আছেন কিনা নাকি ওহী নাজিল হচ্ছে এরকম একটা দুশ্চিন্তায় হযরত শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা থেকে মাথা তুলে কামলিওয়ালা নবীর দিকে তাকিয়ে দেখছেন আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থায় আছেন নবী কোনো অসুবিধায় আছেন কিনা কোনো সমস্যায় আছেন কিনা জোরে বলুন না সুবহানাল্লাহ এবার দেখলেন না প্যারা নবী সিজদায় নবীজি সিজদায় শাদ্দাদ বিন আউস আবার সিজদায় লুটিয়ে পড়েছেন নামাজ শেষ হলো সাহাবায়ে কেরাম প্যারা নবী রাহমাতুল আলামিনকে জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ সব সময় তো নামাজ পড়ান নামাজে কতক্ষণ রুকুতে থাকেন কতক্ষণ সিজদায় থাকেন আমরা তো জানি হুজুর আজকে একটা সিজদা আপনি ভীষণ লম্বা করে দিয়েছেন হুজুর কি ওহী নাজিল হচ্ছিল আপনার উপরে নাকি কোনো বিপদ কোনো সমস্যায় পড়েছেন হুজুর প্যারা নবী রাহমাতুল আলামিন বললেন না কোনো ওহীও নাজিল হচ্ছিল না কোনো সমস্যায় পড়ি নাই ঘটনা ঘটেছে আরেকটা
আমি যখন সেজদায় গিয়েছি আমার কলিজার টুকরা নয়নের মণি শিশু হোসাইন এসে দৌড়াইয়া নানা জানের পিঠের উপর সাওয়ার হয়ে বসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পিঠের উপর সাওয়ার হয়ে বসেছে আমার নাতি। আমি পরীক্ষায় পড়ে গেছি, এখন কি আমি সেজদা থেকে মাথা তুলবো নাকি সেজদায় মাথা রেখে দেব? যদি সেজদা থেকে মাথা তুলি হোসাইনকে নামিয়ে দিতে হবে, অথবা হোসাইন পড়ে যাবে। আর যদি আমি হোসাইনকে আমার পিঠে রাখতে চাই তাহলে সেজদা লম্বা করে দিতে হবে। একটু সুবহানাল্লাহ কইলে কি অসুবিধা হইতো? যদি হোসাইনকে পিঠে রাখতে চাই তাহলে সেজদা লম্বা করে দিতে হবে। আমি কি করব? এই হলো পরীক্ষা। আমি কামলিওয়ালা, দু জাহানের বাদশা নাকি? নবী থেকে সেরা সৃষ্টি কি আর কেউ আছে? আওয়াজ দেন। वो के उस दर का हो अल्लाह उसका हो गया, वो के उस दर से फिरा अल्लाह उससे फिर गया। मोहम्मद मुस्तफा सल्ले अला, तुमी बादशाह रो बादशाह। मोहम्मद मुस्तफा सल्ले अला, तुमी बादशाह रो, तुमी बादशाह रो बादशाह कामले वाला, तुमी बादशाह रो बादशाह कामले वाला, तुमी बादशाह रो बादशाह कामली वाला। मोहम्मद मुस्तफा सल्ले আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দু জাহানের বাদশা নবী রহমতুল্লিল সেজদায়। হুসাইন কোথায়? কথা বলেন না কোথায়? হায় হায় হায়, এজিদ কোথায় ছুরি চালাইলা? কোথায় ছুরি চালাইলা? রহমতুল আলামিন সেজদায়, শিশু হুসাইন পিঠের উপর। আমার ভাইরা, আমার কামলিওয়ালা নবী কি করবেন এখন? হুসাইনকে যদি নামিয়ে দেন সেজদা থেকে মাথা তোলা যায়, আর হুসাইনকে যদি বহাল রাখতে হয় তাহলে সেজদা লম্বা করে দিতে হবে হুসাইনের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি চিন্তা করলেন, না, আমার হুসাইন আমার পিঠে সাওয়ার হয়ে বড় আনন্দ পাচ্ছে। ঘোড়ার মতো দাদার পিঠে, নানার পিঠে যখন নাতি উঠে তার আনন্দের শেষ থাকে না। আমার কামলিওয়ালা নবী হুসাইনের এই আনন্দটা শেষ করতে চাননি। সিদ্ধান্ত নিলেন, যতক্ষণ না স্বেচ্ছায় হুসাইন আমার পিঠ থেকে অবতরণ করবে ততক্ষণ পর্যন্ত আমি নবী সেজদা থেকে মাথা উত্তোলন করব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নানাজি গো দেখো এসে সর্বদা আদর করি, চুমু খেতে যেথায় আজি সেথা সীমারের ছুরি, সেথা সীমারের ছুরি। দুষ্ট সীমার ভাষা লোগো আমায় রক্তের দরিয়ায়, মরুভূমি কারবালায়। খোদা তোমার দুনিয়াতে একাই আমি নিঃসহায়, মরুভূমি কারবালায়।
নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা নবী সেজদাটা লম্বা করে দিলেন। সাহাবাই কেরামকে বলছেন, হুসাইন যখন আমার পিঠে সওয়ার হয়েছে, আমি হুসাইনের আরামটাকে, আনন্দটাকে নষ্ট করতে চাই নাই। সাহাবাই কেরাম পেছনে সবাই কষ্টে, হুসাইন নবীর পিঠে আনন্দে। কারণ সেজদা লম্বা করে দিলে মুসল্লিদের কষ্ট হবে না। 1 মিনিটের জায়গায় যদি সেজদা 5 মিনিট লম্বা কইরা দেয়, মুসল্লিদের কষ্ট হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন না বাবা। মুসল্লিদের কষ্ট হবে, মুক্তাদি যারা তাদের একটু হলেও কষ্ট হবে। তাহলে হুসাইন হলো আরামে, সাহাবায়ে কেরাম পেছনে কষ্টে। নবীজি সাহাবায়ে কেরামের কষ্টটা মেনে নিলেন, কিন্তু হুসাইনের আরাম নষ্ট করতে চান নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে হুসাইন নবীর পিঠের উপরে 61 হিজরিতে সেই কুলাঙ্গার, বদকার, লম্পট, মদখোর, বেনামাজি, বেহায়া ইয়াজিদ এবং তার বাহিনী সেই হুসাইনের বুকের উপর চেপে বসেছে, থাপ্পড় মেরেছে হুসাইনের গালে, ছুরি চালিয়েছে হুসাইনের গলায়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, সেই হুসাইনের মহব্বতে আজকের মাহফিল। আমার ঈমানের মধ্যে কোনো খুঁত নাই। নবীজি বলেছেন, যারা হুসাইনকে মহব্বত করবে, ঈমান যদি ঠিক থাকে, তাহলে সে জান্নাতে যাবে, আল্লাহর মাহবুব হয়ে যাবে। বলেছেন, আল্লাহ আমি হুসাইনকে ভালোবাসি, তুমিও ভালোবাসো, আর যারা হুসাইনকে ভালোবাসবে তুমি তাদেরকেও ভালোবাসো। ভালোবাসেন কিনা আপনারা? হুসাইনকে ভালোবাসেন তো? নবীর হাদিস মোতাবেক আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলুন না। সাবজেক্ট একটা দিছে। আচ্ছা, এখানে গৌসে কমিটির ভাইয়েরা ওরস কেমনে করে? জামিয়াতে আপনারা যান না? কথা কয় না। জামিয়াতে যান তো আপনারা? ওখানে কি কোনো সেজদা টেজদা হয়? মাজারে কোনো সেজদা হয় না? নাচানাচি হয়? নারী পুরুষের মেলামেশা হয়? বাস এটাই শরীয়ত সম্মত ওরস। জামিয়ায় যেভাবে ওরস করে, এটাই শরীয়ত সম্মত ওরস। ওরস যেটা, এটার কয়েকটা নাম আছে। মৃত্যুবার্ষিকী, ওয়াফাত বার্ষিকী, ইন্তেকাল বার্ষিকী, ইসালে সওয়াব, ওরস, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? জিনিস কিন্তু একই। লাউ আর কেদু জিনিস দুইটা না একটা? আওয়াজ দিয়ে কর না। শব্দ কয়টা? শব্দ জিনিস কয়টা? একটা। এইরকম আর কি, বুঝার জন্য বললাম। ওরস যাকে আমরা বলি, এটা ইসালে সওয়াব মাহফিল, এটা মৃত্যুবার্ষিকী, এটা ওরস মাহফিল, বিভিন্ন নাম আছে এটা, কিন্তু জিনিস কয়টা? একটা। মানে হলো ওখানে দোয়া খায়ের করা, নিজের জন্য, মৃত ব্যক্তির জন্য, জীবিত যারা তাদের জন্য, মৃত যারা তাদের জন্য। কথা বুঝে আসছে? এই দোয়া করা, এটা কি জায়েজ কাজ না নাজায়েজ কাজ? কোরআন শরীফে আছে, আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এই ওয়াজগুলো টেলিভিশনে আপনারা দেখতে দেখতে আমার প্রোগ্রাম আবার নতুন করে আমার এখানে আইনা সাবজেক্ট দিল। কোন তো দরকার নাই, এটা আমার পীর ভাইদের জন্য দরকার নাই, সুন্নি ভাইদের জন্য এই সাবজেক্ট এখানে দরকার নাই। তারপরে একটু বললাম, মৃত ব্যক্তির জন্য দোয়ার ব্যবস্থা করা, এটা বিভিন্ন নাম, তার মধ্যে একটা ওরস। আল্লাহর ওলিদের ক্ষেত্রে যখন ব্যবহার হয়, এটাকে ওরস বলা হয়। ওরস কি বলা হয়? সাবকন্টিনেন্টের মধ্যে এটাকে ওরস বলা হয়। অন্যান্য দেশে অন্য নাম আছে, নামের ভিন্নতা থাকে, শব্দের ভিন্নতা হয়তো থাকে, মূল কনসেপ্ট হলো দোয়া। কথা বলেন কি মূল কনসেপ্ট কি? তো মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা জায়েজ না নাজায়েজ? দলিল হলো কোরআন শরীফ। দলিল কি?
কোরআন শরীফ। এখন বলবেন হুজুর তাবারুকের ব্যবস্থাও তো করে, খানা পিনার ব্যবস্থাও তো করে, তো খানার দলিল কোথায় আছে? বুখারী শরীফে আছে। নবীজি বলেছেন যে শ্রেষ্ঠ আমলের মধ্যে একটা হলো মানুষকে খাবার খাওয়ানো। শ্রেষ্ঠ আমলের মধ্যে একটা হলো কি করা? খাবার খাওয়ানো, বিরিয়ানি খাওয়ানো, গরু গোশত খাওয়ানো, মাছ গোশত, যেই দেশে যেটা খাবার, এই খাবার পরিবেশন করা, এটা হলো উত্তম আমলের মধ্যে একটা। বলবেন হুজুর এটা তো সাধারণ খাবারের কথা বলছে, মৃত ব্যক্তির দোয়ার উদ্দেশ্যে। এ বাবুরা, আরে পাইতা না, এই কথাগুলো পাইতা না তো, শুনাল। মৃত ব্যক্তির দোয়ার উদ্দেশ্যে খাবারের ব্যবস্থা করার দলিল কোথায় আছে? হাদিসে আছে, শুনবেননি আপনারা? এটাই শেষ কথা আমার। এই গাড়িটা নিয়ে আসে, আমারে দিতে কইছিলাম 10টায়, দিছে আমারে 11:15। আচ্ছা কোন তো এতক্ষণ কইলাম না, ওয়াজ কিন্তু হয়ে গেছে। আপনারা খুশি না বেজার? ওইটা আস্তে আস্তে কয়, মানে অর্ধেক খুশি অর্ধেক বেজার না? আচ্ছা, হাদিসটা একটু মনে রাখেন। হযরত সাদ বিন উবাদা নবীর একজন সাহাবী। কি নাম বললাম? সাদ বিন উবাদা। উবাদা বলেন, সাদ বিন উবাদা নবীর একজন সাহাবী। ওনার আম্মা জান ইন্তেকাল করেছেন, তিনি কাছে ছিলেন না, দূরে কোথাও ছিলেন। ইন্তেকাল হয়েছে, দফন হয়েছে। পরে তিনি আসলেন, দেখলেন আম্মার নাই, আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার সামনে অডিয়েন্সে যারা আছেন, আপনাদের অনেকেরই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেকের আম্মা দুনিয়াতে নাই, আছেন না সেরকম বাবা? তো মা এবং বাবা দুনিয়া থেকে চলে যাবার পরে সন্তানের দায়িত্ব কি? এই হাদিস আমাদেরকে সে দায়িত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দিচ্ছে। সাদ বিন উবাদা প্যারা নবীর দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি দূরে কোথাও ছিলাম, ইত্যবসরে আমার আম্মা ইন্তেকাল হয়েছে, ওনাকে দাফন করা হয়েছে, আমি কাছে ছিলাম না। আমার ধারণা, বিশ্বাস, আমি যদি কাছে থাকতাম আমার আম্মা কিছু আল্লাহর রাস্তায় দান সাদাকা করার ওসিয়ত করে যেতেন আমাকে। আমি যেহেতু কাছে ছিলাম না, তিনি ওসিয়ত করে যেতে পারেননি দান এবং সদকা করার। হুজুর এখন আমার জানার বিষয় হলো, এখন কিছু করার আছে কিনা? আমি যদি আমার আম্মার পক্ষ থেকে কিছু করি তাহলে আমার আম্মার কবরে যাবে, এইরকম কোন সুযোগ আছে কিনা? জোরে বলুন না সুবহানাল্লাহ। করবে তো জীবিত সন্তান, পাবে মা। প্রশ্ন হলো এটা, বলেন এটা কি শুধু সাহাবীর প্রশ্ন নাকি আমাদের সবার প্রশ্ন? আমাদের সবার প্রশ্ন যে হুজুর মা তো চলে গেছেন, আমি কিছু করলে মায়ের কবরে যাবে কিনা? আর বাবা তো চলে গেছেন, আমি কোনো আমল করলে বাবার আমলনামায় যুক্ত হবে কিনা? এই প্রশ্নটা আমার আপনার সবার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ সূচক জবাব দিয়েছেন। বললেন, হ্যাঁ তুমি কিছু করলে তোমার মায়ের কবরে যাবে, মায়ের উদ্দেশ্যে নিয়ত করে করো। ওই সাহাবী নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আমি কি করতে পারি? নবীজি চিন্তা করে দেখলেন আরব দেশের মানুষ এখনো তেলের দাম থেকে পানির দাম বেশি, তেলের দাম থেকে পানির দাম বেশি। নবীজি বললেন মান খাবার পানির অভাব, খাবার পানির অভাব। কিসের পানি? আওয়াজ দেন, আওয়াজ দিয়ে বলতে হবে কিসের পানি? খাবার পানির অভাব। তুমি পানির ব্যবস্থা করো। তো আরব দেশে পানির ব্যবস্থা ডিপ টিউবওয়েল দিয়ে হয় না, কূপ খনন করতে হয়। নবীজির এই প্রেসক্রিপশনের আলোকে সাদ বিন উবাদা নবীজির সাহাবী একখান কূপ খনন করলেন এবং এটার নাম দিলেন বিরু উম্মে সাদ, মানে আমি সাদের আম্মার জন্য এটাকে আমি উৎসর্গ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ওখান থেকে পানি খাবে মানুষ, সওয়াব যাবে মায়ের আমলনামায়। পানি খাবে পশু পাখি, সওয়াব যাবে মায়ের আমলনামায়। আমার ভাইরা, পানি খাওয়ার পানির ব্যবস্থা করা মৃত ব্যক্তির ইসালে সাহাবের উদ্দেশ্যে। খেয়াল করুন,
মৃত ব্যক্তির ইসালে সাহাবের উদ্দেশ্যে, হাদিস কিন্তু সহিহ হাদিস, মৃত ব্যক্তির কবরে যাবে, মৃত ব্যক্তির আমলনামায় যুক্ত হবে আরেকজনকে পানি খাওয়ানোর ব্যবস্থা করলে। হাদিস শরীফ, কথা বলেন ঠিক না? এখন আরেকজনকে পানি খাওয়াইলে যদি কবরে যায়, বিরিয়ানি খাওয়াইলে যাবে না? আওয়াজ দিয়ে বলতে হবে যাবে না। এই হলো হাদিসের দলিল। হুজুর জামিয়া মাঠে তো আপনারা বিরিয়ানি খাওয়ান মানুষকে পুরুষের মধ্যে, হ্যাঁ খাওয়াই। ওই আপনার গৌসিয়া শরীফ, গিয়ারবি শরীফের মধ্যেও বিরিয়ানির ব্যবস্থা হয় কি হয় না? হয়। এটার দলিল কোথায়? দলিল দিয়ে গেলাম, মনে থাকবে না ভুলে যাবেন? হ্যাঁ বলেন, সাহাবীর নাম কি বলেছি? সাদ বিন উবাদা। সাদ বিন উবাদা, সহিহ হাদিস। আমার ভাইয়েরা, শরীয়ত সম্মত ওরস জামিয়ায় যেভাবে হয়, পরিপূর্ণ শরীয়ত সম্মত ওরস হয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন। আর একটু মহব্বতে বলুন না আমিন। আল্লাহ, আমরা কোরআন এবং হাদিসের যে আলোচনা এখানে পেশ করা হয়েছে, আল্লাহ আপনি দয়াবান মেহেরবান, দয়া করে আমাদের এই দোয়া ফরিয়াদ আপনি কবুল করুন। আল্লাহ, আজকের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের প্রধান অতিথি পটিয়া উপজেলার চেয়ারম্যান দিদারুল আলম শিকদার সাহেব এবং অন্যান্য সম্মানিত অতিথি যারা এসেছেন, আল্লাহ সকলের হাজিরি আপনি কবুল করুন। আল্লাহ, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ উপস্থিতি দিয়ে এই বিশাল সুন্দর মাহফিল সাজানো গোছানো, আল্লাহ যারা সফল এবং সার্থক করেছেন, দয়া করে সকলের উপস্থিতি, সকলেরই ত্যাগ আপনার শাহী দরবারে কবুল করুন। আয় আল্লাহ, এগুলোর সওয়াব হাদিয়া তোহফা হিসাবে প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায়ে আতহারে বখশিশ করুন। মাওলাই করিম, আয় আল্লাহ, নবীজির উসিলায় তামাম আম্বিয়া মুরসালিন আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সালেহিন, হাসানাইন করিমাইন, আম্মাইন করিমাইন, ওয়ালিদাইন করিমাইন, বিশেষ করে মাওলাই করিম 61 হিজরিতে সৈয়দুস শুহাদা ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কারবালার জমিনে যারা শাহাদাত বরণ করেছেন, আজকের এই মাহফিলের পরিপূর্ণ সওয়াব সকলের আরওয়ায়ে পাকে বখশিশ করুন। আয় আল্লাহ, তাদের সকলের রুহানি ফয়জ ও বরকত আমাদের নসিব করুন। হুজুর শাইখ বাগদাদ পীরান পীর দস্তগীর মাহবুব সুবহানী গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সালাসিল আলিয়া, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, শাহজালিয়া, কলন্দরিয়া, সিরকুটিয়া, সমস্ত সালাসিল হক্কার মাশায়েখ কেরাম, পীরান তরিকত মুতাল্লিকিন মুহিব্বিন, আল্লাহ খাজাগান খাজা আব্দুর রহমান চৌরবি, কুতুবুল ইরশাদ সৈয়দ আহমদ শাহ সিরকুটি, বানিয়ে জষ্ট জুলুস আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরওয়ায়ে মুকদ্দাসায় বখশিশ করুন। আয় আল্লাহ, যত ঈমানদার নরনারী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আশেপাশে কবরস্থানে যারা শুয়ে আছেন, আমাদের আপনজন আত্মীয় স্বজন, আল্লাহ দয়া করে সকলের নামে নামে বখশিশ করুন। আল্লাহ, সকলের গুনাহ খাতা আপনি মাফ করুন। আল্লাহ, সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহ, ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদৌলতে, ওনার রক্তের বদৌলতে আমাদের সকলের ফরিয়াদ আপনি কবুল করুন। আমাদের সবার নেক মাকাসিদ আপনি কবুল করুন। আল্লাহ, আমাদের রোগ বালাই থেকে শিফা নসিব করুন। আল্লাহ, আমাদেরকে ইজ্জত এবং ঈমানি আমলে জিন্দেগি নসিব করুন। বেইজ্জতি, জলিলি, কারি, অপমান, লাঞ্ছনা, দুঃখ, দুর্দশা, দুশ্মনের দুশ্মনী, হিংসুকের হিংসা, দুষ্ট লোকের আক্রমণ, সন্ত্রাসীদের আক্রমণ, ষড়যন্ত্র, যাতায়াতের পথে সকল দুর্ঘটনা, সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবার পরিজন, আপনজন সবাইকে আপনি হেফাজত করুন। আল্লাহ, আমাদেরকে ইজ্জত সম্মান বাড়িয়ে দিন মাওলা। আমাদের সবাইকে ইজ্জত সম্মান আপনি বাড়িয়ে দিন মাওলা। আল্লাহ, অহংকার, রিয়া, সুমা সহ যত আমরাজে কুলুব আছে, আল্লাহ সকল আমরাজ থেকে আমাদেরকে হেফাজত করুন মাওলা। মাওলাই করিম, আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি নেক সন্তান হিসেবে কবুল করুন। আল্লাহ, আজকে যুবক ভাইয়েরা, শিশুরা, কিশোররা যে বয়ান শুনেছেন, আল্লাহ তাদেরকে আমল করার তৌফিক নসিব করুন। আল্লাহ, সবাইকে দিনদার পরহেজগার হিসেবে কবুল করুন। আল্লাহ, এক একজন হুসাইনি সৈনিক হিসেবে তৈরি হওয়ার আপনি কবুল করুন মাওলা। গৌসে কমিটির ভাইরা এই মাহফিলের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাদেরকে আরো বেশি খেদমত করে আপনি তৌফিক দান করুন।
আল্লাহ সবাই যাতে গৌসে কমিটিকে সাহায্য সহযোগিতা এবং সমর্থন করতে পারে, সবাইকে সেই তৌফিক নসিব করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।